হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টাসের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় প্লাকেট নিয়ে, অর্থাৎ প্লাকেটটা কেন এত গুরুত্বপূর্ণ, প্লাকেটের কি কি মেজর পয়েন্ট থাকে বা কি কি চেক করতে হয়, প্লাকেটের কত ধরনের অল্টার হয়, প্লাকেট চিনব কী করে, এটা মেন্স না লেডিস, আর সিঙ্গেল প্লাকেট না ডাবল প্লাকেট। আমার এই ভিডিওটা দেখলে ফার্স্ট টু লাস্ট অবশ্যই একটা পরিষ্কার ধারণা পাবেন, যে ধারণা থেকে আপনাকে আর কারো কাছে কোনো বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করার মতো কোনো বিষয় থাকবে না। আশা করি ফার্স্ট টু লাস্ট অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমে আসা যাক পলো শার্ট কি। আসলে পলো শার্ট হলো কলার এবং প্লাকেট যুক্ত শার্টকে পলো শার্ট বলে। আর পলো শার্ট মানেই প্লাকেট থাকবে, প্লাকেট ছাড়া কখনোই পলো শার্ট হয় না। এখন আসা যাক প্লাকেট কত ধরনের হয়। আসলে বেসিক্যালি প্লাকেট দুই ধরনের মাথায় রাখবেন, একটা হলো সিঙ্গেল প্লাকেট, একটা হলো ডাবল প্লাকেট। এখন বুঝবো কি করে যে এটা সিঙ্গেল প্লাকেট না এটা ডাবল প্লাকেট। প্লাকেটের ক্ষেত্রে প্রথমে বডিটা দেখবেন, যে প্লাকেটের লব থাকে সেটা ডাবল প্লাকেট, আর যে প্লাকেটটা প্যাটার্ন টপসিং দেয় অর্থাৎ আপার সাইডে কোনো লব থাকে না সেটা হলো সিঙ্গেল প্লাকেট। অর্থাৎ সিঙ্গেল প্লাকেট যখন করা হয় তখন একটা প্যাটার্ন থাকে, একটা প্যাটার্ন দিয়ে মাল কাটার পরে তখন 1:3 করা হয়, অর্থাৎ একটা পার্ট দিয়ে তিনটা পার্ট করা হয় সিঙ্গেল প্লাকেটের। ডাবল প্লাকেটে সাধারণত দুইটা পার্ট থাকতে পারে, আবার তিনটাও থাকতে পারে, এরকম। এখন আসা যাক যে প্লাকেটে কত ধরনের অল্টার হতে পারে। আসলে এই ভিডিওটা করার আগে একটা গল্প আমি শেয়ার করি। সেটা হলো, আমাকে একটা বাইং হাউসে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। সেখানে সেই বাইং হাউসের এমডি স্যার আমাকে প্রশ্ন করেছিল। ওনাদের বাইং হাউসটা ছিল মূলত পলো শার্টটা বেশি হতো, এবং পলো শার্টটা বেশি হওয়ার কারণে আমাকে প্লাকেটের একটা প্রশ্ন ধরেছিল। সেটা হলো যে একটা প্লাকেটে কত ধরনের অল্টার হতে পারে। আমি বলেছিলাম একটা প্লাকেটে 40 ধরনের অল্টার হতে পারে। তো উনি আমাকে বলেছিল যে একটা প্লাকেটে কি এত ধরনের অল্টার হয়? আমি বলছিলাম জি স্যার হয়। তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিল যে বলেন তো দেখি 40 ধরনের কী অল্টার। আসলে কথার কথা হলেও একটা পলো শার্টে বা প্লাকেটে অনেক ধরনের অল্টার হয়। আমি আজকে কিছু অল্টারের নাম বলবো, আপনারা এ থেকে একটা ধারণা পাবেন যে এটা প্লাকেটে কত ধরনের অল্টার হয়। বক্স আনইভেন, বক্স উইথ আনইভেন, বক্স স্লান্টেড, প্লিট অ্যাট বক্স, রয়েজ অ্যাট বক্স, প্লাকেট অ্যাঙ্গেল, প্লাকেট সেন্টার আউট, বোথ সাইড লব আনইভেন, প্লাকেট শেডিং, প্লাকেট থ্রেড মিস্টেক, হোল সেন্টার আউট, ড্যামেজ অ্যাট হোল, হাফ স্টিচ অ্যাট বাটন, হালা পয়েন্ট আপ ডাউন, বোথ সাইড নোস আপ ডাউন, কলার পয়েন্ট আপ ডাউন, প্লাকেট উইথ আনইভেন, bias at placket fabric, needle cut at placket, skip stitch at placket, placket center out, placket rise at placket, 160 down stitch, rise at placket inside, puckering at placket,
tension tight at placket, shading at placket, both side with uneven, 160 lob uneven, both side lob uneven, inner tuck angle, box not symmetrical ইত্যাদি। আসলে প্লাকেট একটা গুরুত্বপূর্ণ বিষয় পলো শার্টের জন্য। আপনাকে কেউ যদি কোনো ইন্টারভিউ বোর্ডে যদি বলে থাকে যে একটা প্লাকেটের মেন কোন জিনিসটা আপনাকে ফলো করতে হবে বা কোন মেন কি পয়েন্টটা কি, আপনি এক কথায় উত্তর দিয়ে দেবেন হালা পয়েন্ট আপ ডাউন আর বক্স স্ল্যান্টেড, এই দুইটাই হলো পলো শার্টের মেইন পয়েন্ট, হালা পয়েন্ট আপ ডাউন আর বক্স স্ল্যান্টেড ইস্যু। আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন বা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।